জাহানারা খাতুন ও তার স্বপ্নেরা। জাহানারা খাতুনের দিন শুরু হয় ভোরের আলো ফোটার সাথে সাথে। তার আঙিনা জুড়ে ছড়িয়ে থাকে নরম বাঁশের আঁশ। এই বাঁশ দিয়েই তিনি বোনেন স্বপ্ন, বোনেন তার দুই মেয়ের ভবিষ্যৎ। তার নিপুণ হাতে বাঁশের চাই হয়ে ওঠে সুন্দর ঝুড়ি, কুলো আর সাজি। তার দুই মেয়ে রিনা আর মিনা মায়ের পাশেই বসে তারা পড়া শেখে। কখনো কখনো মায়ের কাজেও হাত লাগায়। তাদের ছোট্ট হাতে ধরা থাকে বই আর বাঁশের পাতলা কঞ্চি। পড়া আর কাজ দুটোই চলে একসাথে। জাহানারা বলেন, আমরা হয়তো দুই বেলা পেট ভরে খেতে পাই না, কিন্তু মেয়েদের পড়া আমি থামাবো না। তার গলার স্বরে মিশে থাকে দৃঢ় সংকল্প। মেয়ে দুটি মায়ের দিকে তাকিয়ে থাকে, তাদের চোখে ভাসে আশার আলো। সপ্তাহে একদিন জাহানারা তার তৈরি জিনিসগুলো নিয়ে হাটে যান। দূরের পথ, মাথায় ভারী বোঝা, কিন্তু তার পায়ে কোনো ক্লান্তি নেই, কারণ তিনি জানেন এই জিনিসগুলো বিক্রি হলেই মেয়েদের খাতা পেন্সিল কেনা হবে। হাটের কোলাহলে জাহানারা তার পসরা সাজিয়ে বসেন। কত মানুষ আসে, জিনিসপত্র দেখে, দরদাম করে। কেউ কেনেই, কেউ কেনে না, কিন্তু জাহানারা হাসি মুখে সবার সাথে কথা বলেন। তার হাসিটাই যেন তার সবচেয়ে বড় শক্তি। বিকেলে রিনা আর মিনা মায়ের জন্য অপেক্ষা করে। মা ফিরলেই তারা ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে। মায়ের হাতে বাজারের থলে, তাতে হয়তো সামান্য চাল ডাল, কিন্তু মেয়েদের জন্য থাকে ছোট্ট একটা লজেন্স। জাহানারা যখন বাড়ি ফেরেন, তার সারা দিনের ক্লান্তি মেয়েদের মুখ দেখলেই দূর হয়ে যায়। তিনি তাদের হাতে লজেন্স তুলে দেন। মেয়েদের মিষ্টি হাসি দেখে তার মন ভরে ওঠে। রাতে উঠোনে মাদুর পেতে মা মেয়েরা একসাথে বসে। জাহানারা তাদের গল্প শোনান। আকাশে তখন হাজারো তারা মিটমিট করে জ্বলে। সেই তারার দিকে তাকিয়ে মেয়েরা স্বপ্ন দেখে। রিনা ডাক্তার হতে চায়, আর মিনা শিক্ষিকা। মেয়েরা ঘুমিয়ে পড়লে জাহানারা আবার তার কাজে বসেন। চাঁদের আলোয় তিনি বাঁশের চাই তোলেন। তার মনে হয় তিনি শুধু ঝুড়ি বানাচ্ছেন না, তিনি তার মেয়েদের স্বপ্নের আকাশটাকে বুনে চলেছেন। জাহানারার মতো মায়েরা হলেন সমাজের নিঃশব্দ বীর। তাদের ছোট ছোট কাজ আর বড় বড় স্বপ্ন দিয়েই একটি পরিবার টিকে থাকে, একটি সমাজ এগিয়ে যায়। তাদের ভালোবাসা আর পরিশ্রমে লেখা হয় ভবিষ্যতের উজ্জ্বল গল্প।